হে ভিউয়ার্স বন্ধুরা, প্লে স্টোরে দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আশা করি প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর খুবই ভালো লাগবে। কারণ বন্ধুরা, বর্তমানে আমাদের যে স্মার্টফোনগুলো থাকে, প্রতিটা স্মার্টফোনের ডিসপ্লে এত বড় ডিসপ্লের কারণে কিন্তু আমরা চাইলে একটি হাত দিয়ে আমাদের স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার একটি হাত দিয়ে কিন্তু পুরো স্মার্টফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আপনার একটু ডেমো দেখিয়ে নেই, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে অ্যাক্টিভ করবেন সমস্ত কিছু দেখিয়ে দিব। তো জাস্ট আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি যদি ডাইন সাইড থেকে হোক এবং বাঁ সাইড থেকে হোক, আমি যদি জাস্ট একটু স্রোপ করি, স্রোপ করার পর বন্ধুরা দেখেন, এখান থেকে আমি যদি আমার এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে চাই, জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখান থেকে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনই এটার মাধ্যমে ওপেন করতে পারবো। জাস্ট আমি আপনাদেরকে দেখে, আমি যদি এখান থেকে এখন কি করব প্লে স্টোরটাকে ওপেন করব। জাস্ট আমি প্লে স্টোরটাতে যদি ক্লিক করি, প্লে স্টোরটা কিন্তু ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো মূলত এভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটির দ্বারা আপনারা সম্পূর্ণ স্মার্টফোনটাকে এক হাতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা চলেন দেখে নিই আসলে এই অ্যাপসটিকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো এই অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ করার জন্য জাস্ট আমরা অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর গ্র্যান্ড পারমিশনে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে ডাউনলোড অ্যাপসে চলে যাব। তারপরে এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটি খুঁজে এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। সম্পূর্ণভাবে ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে ইন্টারফেসটা নেক্সট চলে আসবে। আমরা নেক্সটে ক্লিক করব, তারপরে আবারও গ্র্যান্ড পারমিশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপসের যে পারমিশনটি আছে, সেই পারমিশনটি আমাদের এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। জাস্ট অ্যাপসটি খুঁজে আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ব্যাক দিয়ে দিব, আবারও ব্যাক দিয়ে দিব। তারপর ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে ডানে ক্লিক করব, তারপরে আমাদের ইন্টারফেসটা এরকম দেখা যাবে। তো সর্বোপরি কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টপ অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ডিসেবল করে দিতে চান, তাহলে এটাকে ক্লিক করে বন্ধ করে দিবেন। যেহেতু আমরা এটা ইউজ করব, তো এটা আমাদের অ্যানাবলই থাকবে। তারপরে একটি অপশন পাবেন আপনারা, হাউ টু ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে তিনটি ক্লিক করবেন। একে ক্লিক করবেন, দুইয়ে ক্লিক করবেন, তারপরে তিনে একটি ক্লিক করবেন। করার পর বন্ধুরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরই কিন্তু বন্ধুরা এখন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজেই স্মার্টফোনটাকে এক হাতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চাই, জাস্ট একটি ক্লিক করব। দেখেন ক্যাপকাটটি কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। আমি যেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাই না কেন, খুব সহজেই কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা কিন্তু সেটাকে ওপেন করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখন বর্তমানে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন প্লে স্টোরে। ঠিক আছে বন্ধুরা, তো প্লে স্টোরটি ওপেন করার পর বন্ধুরা সর্বোপরি পেয়ে যাবেন সার্চবারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন আপনাদের চলে আসবে, স্মার্ট কার্সার। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরই বন্ধুরা সর্বোপরি কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার স্মার্টফোনটাকে এক হাতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।